এত বুঝ মানুষের দিয়ে সারা রাত ভরে এত সুন্দর সুন্দর হাদিস করণের কথা কইয়া এখন দুইটা মালা আশেকেরা ওখান থেকে এটি দিয়ে তাকে মন ভরে নেই, অন্যরা আবার ওই জায়গা থেকে এনে দিছে। তোমার দুটি চোখ আর দুটি কান দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। বাজান আমরা অনেকে অনেক রকমের চালাকি করি দুনিয়ায়, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল যাও। আর যারা চালাকি করছে তাদের তা সে ভাগ্যে জুটে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। আমার রহমান আসছে, ও বাবা আমার উপরে অনেক অনেক রাগ, আপনি আমার মাফ করে দিন। আবার 500 টাকাও দিছে, লিখে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে। সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম, সহসভাপতি আশিক শাহ মুজাদ্দেদি, সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির, দয়াল বাবা ফকির ফালুসা, প্রচার সম্পাদক আব্দুর রহমান। ধন্যবাদ। 500 টাকা দিছে, গলার বুঝে জড়ায় ধরে ফিস দিয়ে কয় বাবা আপনি আমার উপর অনেক রাগ, আমার মাফ করে দিন। দেওয়ান কয় মানুষ অনেক পাগল, ফেসবুকটা খুললেই রহমান আছে, গাইল পাড়ার বেলায় রহমান প্রথম, আমাকে বাস দোকানের বেলায় রহমান প্রথম, আবার মাছ চাওয়ার বেলায় রহমান প্রথম। কোনোটাই কমতি নাই, অনেক কোনো জায়গায় 2 নম্বরে না 1 নম্বরে। আগে আগে অলি আল্লাহর পক্ষে কথা বলবে সবসময়, এটাও 1 নম্বর। মানে ও এক পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না চলে না, এরকম পাগলও লাগে। বাবা রাগও করি নেই, রাগ যা ছিল শেষ, সামনে এলেই শেষ। বিষয়টা কি বাবা,
ওই কয়েক ডেকরা ফাটা এলাকার ওরা মাতবারের বাড়ি খাসি চুরি করে খেয়ে বলেছে। বান্ডা খুলছিল রঞ্জিত, পুরা মাংস খায় আর আরে খাসিটার তেল হয়েছিল রে খুব। আর একজন আবার কয় তেল তেল মারাইতেছ, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাঁচা দেওয়ার করবো। আমরা খাইছি 5-7 জন মিলে, মাতবার জন্ম করতে। আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে কারে ধরলে পাওয়া যাইব। আসল আসামি কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কুমু খাই নিকা। ডাইরেক্ট আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে হুজুর কিসিমের, ও কয় বেটা মাতবার জিজ্ঞেস করলে খাই নিকা কবি আল্লাহ যেদিন হাসুরের মাঠে ধরবো ওই দিন কি করবি? কয় ওই দিন আল্লাহর কো আমরা খাই নিকা। আরে কত বড় জীব বেদেন, আল্লাহ কবো তাও কবো খাই নিকা। কয় বেটা না যে করবি খাই নিকা কবি, কইলে কাজ হইব। কয় কাজ হইব না কেন? কয় কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা জেন দিয়ে যাব। কি কইলি খাসি জেন দেবো? কহ খাসি খালি জেন দেব নাকি? খাসির জবান খুলে দিব, মানুষের যেমন কথা কয় খাসিতে কয়ে দেবো এরা 7 জনে মিলে আমার খাইছে। তাইলে তো মুশকিলই, খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো। কয় খালি খাসি থাকবো নি, খাসির মালিকও থাকবো, মাতবরও থাকবো, আমরাও থাকুম। তাইলে তো কোনো ঝামেলা নাই। ঝামেলাই নেই কেন? কেন ঝামেলা নেই কেন? মাতবরও থাকবো, আমরাও থাকুম, খাসিও থাকবো। ওই দিন মাতবরের খাসি মাতবরে দিয়ে দিব। ওই দিন কি মাতবরের খাসি মাতবরে দিলে চলবো? চলবো না। স্বার্থে করলে অপব্যাখ্যা দিবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। আরে শেষকালে পাবে না রক্ষা, ফাঁকা যাবে সব জন্য। শেষকালেই পাবে না রক্ষা, ফাঁকা যাবে সব জন্য। মাওলানা ও বাউলা না ধোঁকাবাজি চলবে না। ধোকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। এই যে বাদামালা ভাই মাফ চাই, এর উপরে আর কোনো কথা নাই, মাফ চাই। বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই? ধোকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। আচ্ছা মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি? যারা মৌলভী মাওলানা, বাউলানা কারা? বাউল নিলাম আমি নিজে, মানে বাউল গান গাই। মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক। আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলে। তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাঁকা যাবে সব জনা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে বলবে না। আরে দিতে হবে ভুলের মাসুল, কাঁদিলেও তো সারবে না। মাওলানা করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি। করছো যারা চুগল খুরি
লাগাবে বেরি মাথাতে লাগিবে বাড়ি তা দিলেও তো সারবে না মাথাতে লাগাবে বাড়ি তা দিলেও তো সারবে না ও মাওলানা এ ধোঁকাবাজি চলবে না মাওলানা এ ধোঁকাবাজি চলবে না এ ধোঁকাবাজি চলবে না চলিতেছ সাধু সাধুর সাজে ওরে রণব ফকির ও পাগলি মা নাছিল পাগলি রে ও রে ভণ্ড আবুল রে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে ধোঁকা দিলে লোক সাজে কাজে আসবে না আরে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না ধোঁকাবাজি করবে না ধোঁকাবাজি করবে না পীর ফকির আর হাজি গাজি ফকিরের হাজি গাজি করলে যারা বেলা হাজি আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি আরে আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না ধোঁকাবাজি চলবে না মা জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল মায়ের কদমে আমার ভক্তি রহিল পাগলি মার মাজারে ভক্তিও জানাই আমার গণিসা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমিজ চান গোসাই বাবা গণিসার দরবারের পক্ষ হইতে সেলিম ভাই কাঁচা ফুলের মালার টাকা দিয়ে পুরস্কার করিল আমার রমিজ বাবাজি 500 টাকা পুরস্কার করিল আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই বাবা বলছে 3 বার জান্নাতে যাবে আল্লাহর হুকুমে যে তুমি জান্নাতে চলে যাও কোন ব্যক্তি জান্নাতে যাবে ঘুরে ফিরে দেখে ফিরে আসবে আল্লাহকে ফিরাইলে কেন তো আমার তো ভালো লাগে না এই বেস্তের মতো শান্তির জায়গা কোনো জায়গা আছে নাকি আবার যাও আবার যাইছে আবার ঘুরে আইছে
তুমি আবারও ফিরে আসলে কেন? আমার তো ভালো লাগে না। আবার যাও যে হুর পরি যা যা দেখার চোখ জোরানো তা দেখছে, যে যে ফলগুলি আছে তা দেখছে। দুনিয়াতে জানাই জান্নাতে তা আছে। এত সুখ শান্তি আরাম থাকা সত্ত্বেও সে লোক কয় আমার ভালো লাগে না, আমি এইরকম জান্নাত চাই না। বাজান, তার প্রশ্নটা হইল জান্নাতে কোনো কিছুর অভাব নাই। মানুষ দুনিয়াতে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। আহা, এটা সারা তো বাবা সুতাটা বাবা এটা ওরা। হ্যাঁ কেননা জান্নাতে এত আরাম এত শান্তি থাকা সত্ত্বেও ওনার ভাল লাগে না। এর কারণটা ভালো লাগে না কেন? গান গাইলো না, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু পাগলি মা, চাই শুধু আমি তোমার। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু আমি তোমার। অমর চান চাই শুধু বনিশা তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই না বেহেশত, চাই না দুজক। কি বাবা আর আমার জবাব লাগে? আর কোনো জবাব লাগে না। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু পাগলি মা, গনিশা বাবা, ফালুসা বাবা, চাই শুধু হাসিব বাবা তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক। অর্থাৎ জান্নাতের যে মালিক, আমি সেই মালিককে ছাড়া আর কিছুই চাই না। জান্নাত আমার জন্য জান্নাত না, ওটাই আমার জন্য দুজক যদি আমি আমার মালিককে না পাই। দুনিয়াতে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, ভুল আমরা লোভী। দুজকের ভয়ে আমরা ইবাদত করি, এটাও ভুল, আমরা কাপুরুষ। ইবাদত করো শুধু মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য। এই কথা বলার পরেও কত কিছু আসে। ওই যে দেওয়ান সাহেব ইউটিউবার গো প্রতি খুব রাগ। কারণ হইল কি, ইউটিউবাররা তাদের ভিউয়ার্সের জন্য, টাকার জন্য অনেক কিছু করে। করুক বাবা, বাবা হ্যাঁ। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার কিবত করে, দেখলাম তারাই তো উপকার করে। যারা আমার কিবত করে, বাজান রে তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু।
যারাই আমার অত্যাচারী জগতে তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি আমি, অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু, যারাই আমায় নন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় নন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধক হালিম বলে ভাই সকলে কেবল ভ্রমর চিনে ফুলের কলি, হালিম বলে ভাই সকলে ও দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি, লক্ষণ দেখেই বুঝে চলি, ফুলের লক্ষণ দেখেই বুঝে অলি, কোন ফুলের হয় কেমন মধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। পাগলি মায়ের আসে খোয়া নাসিমা পাগলি ঘুরে দেশ বিদেশে, কতজনে নাসিমা পাগলির মন্দ কইতাছে ভাইরে মন্দ কইতাছে, তাতে বাকি আসে যায় বন্ধু বাসলে ভালো, আমার সোনা বন্ধুর মুখখানা যেন তাদের চাইতে আলো রে, তাদের চাইতে আলো রে। বন্ধুর নামে এই তো জগতে যে হইয়াছে দেওয়ানা, আশেক খুঁজে মাসেকে রেসে অন্য কিছুই চিনে না, আশেক শুধু মাসেক চিনে অন্য কিছুই রে চিনে না, বেহেশতের লোভ তার ভিতরে কখনো তো হয় না, দোজখের ভয় করে না সে বন্ধু পাইলে বুকে, দোজখের মধ্যেও থাকলে সে থাকে মহা সুখে ভাইরে, থাকে মহা সুখে। বন্ধু যদি আমাকে ভালোবাসে দোষে, বন্ধু যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ আমাকে ভালো না বাসুক তাতে কিছু যায় আসে না, সেই কথাটাই তো কাজল দেওয়ান বললো। মনসুর হাল্লাজ সে হকের পক্ষে, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে হকের পক্ষে থেকে নিজের মাথা দিয়ে দিছে, কিন্তু এজিদের কাছে হাত দেয় নাই। যে তার বন্ধুকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসে না। বাজান আল্লাহ করবে মানুষের বিচার, কোন এক বান্দা সে যে বলবে আমি করব আজকে তোমার বিচার। আহা, একটা কথা নাই বাবা, এখানে একটা কথা এখানে না, অনেকগুলো কথা। অনেকেই আল্লাহর বিচার করতে চাবে, যে আশেক সেই তো কেবল মাশেকের বিচার করতে পারবে। বাবা ওই যে একটা গান আছে না, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গানটা কত ভালো না? কোন এক পাগলায়
এই গান যখন গাইতেছে আর বাজাইতেছে এক পাগলা এসে কয় আমার সেটের বাল 1000 বছর সুদাস, মানে ওর ভাষায় পাগল তো 1000 বছর সুদাস বেটা, একবার চোখ বন্ধ করে আর খুলতে গেলেই তো 1000 বছরের বেশি পার হয়ে যায়। আরে একবার চোখটা বন্ধ করে আবার খুলতেই তো 1000 বছর পার হয়ে যায়। তুই 1000 বছর দিয়ে কি করস? কোনো গুণাবাসী নাই। আমি যদি আমার বন্ধুর গোলামি করতে পারি, আমার বান্ধবের সেবা করতে পারি, আমি 1000 বছর না, লক্ষ বছর না, কোটি বছর না, লক্ষ কোটি বছর হইলেও আমার কাছে কম মনে হবে যে আমি আবার হাসিব বাবাকে পাই না। এরকম আশেক যে হয় সেই তো আল্লাহর বিচার করবে, আল্লাহর বিচার করতে চাবে। আর সে আশেকদেরকে আল্লাহ তাআলা বুকে টেনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিবে। এই যে আব্দুর রহমানের কথা বললাম, বুকে জড়ায় ধরছে, মুখের মধ্যে হাসি এসে গেছে নাকি? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আশেকে যখন বলবে আল্লাহ আমি তোমার বিচার করব, আল্লাহ তাআলা আশেককে তার মাশেকের বুকে যখন টেনে নিবে, আশেক বলবে আমার বিচার করা হয়ে গেছে, আর কোনো বিচার নেই। বাজান, আপনারা জানেন কাশেমের সাথে সখিনার বিয়ে হয়েছিল। একটা নারী যখন বিয়ে হয় তার স্বামীর ঘর পায় না, বাসর করতে পারে না, তখন তার বুকের হাজারো যন্ত্রণা বুকের মধ্যে এসে চেপে দিয়ে যায়। তার মতো দুঃখী আর কেউ থাকে না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে সখিনা, ও আল্লাহ তুমি আমার সংসার দিছিলা, আমার বিয়ে দিছিলা, স্বামী দিছিলা, কিন্তু আমি বাসর করতে কেন পারলাম না? তুমি যখন বাসর করতে দিবাই না, তাহলে কেন আমাকে তুমি বিয়ে দিলে? আমি আজকে তোমার বিচার করব। ধ্বংস মানে হইল দুঃখ, ধ্বংসের চেয়ে দুঃখ তো আর কিছুই নাই। কিন্তু ধ্বংসের মাঝেও অর্থাৎ কিয়ামতে পরেও কিছু কিছু লোক আনন্দে উদ্বেলিত হইয়া ফালাফালি করবে, নাচানাচি করবে। আমি জানতে চাই এত ধ্বংস এত দুঃখ তার মধ্যে আনন্দ করবে কারা? একটা চালাকি, এইটাই বিচার গানের মায়ের পেশ। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেলাম। এখন আর গান গাবো না, প্রশ্নটা করে আস্তে করে বৈশা পড়ছে। আমি যে বৈশা দেখবো, যে চিন্তা ভাবনা করবো, 10 মিনিট সময় নিব, কি প্রশ্ন করলো, কোত্থেকে করলো, এইটার সুযোগটা সে আর আমাকে দিবে না। একটা গান বেশি গেলে কি হইতো সরকার? একটা গান বেশি গাইলে কি ক্ষতিটা হইতো? আমি প্রশ্ন করে একটা গান বেশি গাইলাম, কেন তার একটা সুযোগ দিলাম, কিন্তু সে আমার সেই সুযোগটা, এইটাই হইল এই তাগলগে আমার পার্থক্য। বাংলাদেশের গায়ক যারা আছে সবাই বড় বয়সী, আমি ছোট বয়সী। আমার পার্থক্যটা হইলো এই জায়গায় যে তাদের ভিতরে কোনো দয়া মায়া নাই, আমার ভিতরে কিঞ্চিত হইলো একটু সহানুভূতি আছে। যাক, যদি সরল মনে বইলা থাকে, মনে না থাকে, তাহলে কিছু বলবো না।
আর যদি মনের মধ্যে গরল রেখা প্রশ্ন করে থাকে তাইলে বিচারটা যেন পাগলিমায় করে দেয়। হ্যাঁ, আর তো কিছু করার নেই নাকি, বিচার দিয়ে দিছি যা করে। আর ওই আমাদের রংধনু ইব্রাহিম যে চ্যানেল চালায় ওরে কিছু আমি বলি নাই, একটা চ্যানেলকে উদ্দেশ্য করে বলি নাই। তোমরা লিখো, লেখাটা যেন এরকম হয় যে আমার যেন কোনো সমস্যা না হয়। এই কথাটা সবাইরে আমি বলতে চাইছি। ইব্রাহিমের সাথে আমার ব্যক্তিগত কোনো, রংধনুর সাথে ব্যক্তিগত, বা এই যে চ্যানেল রূপালী খুব ভালো, কখনোই শিল্পীদের বিপক্ষে কোনো কিছু বলে না, আমি দেখিনি এই পর্যন্ত। এই নাম দিয়ে যেটা চালায়, আমি সত্য কথা বলতেছি। কিন্তু অনেকে আছে হেডলাইনটা দিতে গিয়ে কি লেখে না লেখে, তো মন থেকে তখন দুঃখ লাগে যে তোমরা আগে আমরা যখন ক্যাসেট করেছি একেবারে আমি শুরু করছি হইলো 7,000 টাকা থেকে, 7,000 টাকা অডিও ক্যাসেট, সেখান থেকে শুরু করতে করতে একেবারে আল্লাহ সর্বোচ্চ পয়সা দিয়েছে, মানে নিসি বাংলাদেশের যারা ক্যাসেট কোম্পানি ছিল, সঙ্গীতা, সাউন্ডটেক, আরও যারা যারা ছিল। কিন্তু এখন তো ফ্রিতে পাচ্ছি, তো ফ্রিতে পেয়ে আমার ক্ষতি করতেছ, কষ্ট লাগে না আমার মনের মধ্যে। আমি ঘাম, ওই যে সরকার সব গান করলো কষ্ট লাগতেছে, ঘাইমে গেছে গান করে, তার আমার কষ্ট হইতেছে, ভিজে যাচ্ছি। তো তোমাদের তো একটু সহানুভূতি আমাদের দিকে থাকা উচিত। ব্যক্তিগতভাবে তো আমার কারোর সাথে কোনো শত্রুতামি নেই, কারোর সাথে গণ্ডগোল নেই। ধন্যবাদ। কথা প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন হলো তার, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের মাঝেও কারা যেন খুশি হবে, খুশিতে তারা নাচবে। এই বিষয়টা কি বলার চেষ্টা করবো, একটি গান করে নি। আমার মন সওদাগর, সওদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সওদাগর, সওদাগর, আমার যে ফুলের মালা গুলি ছিল এগুলো গেল কই? আমার মালা নিয়ে সব হেরে দিছে। আমার ওই বাহি মালা আমি পরি না, যদি পাবো নতুনটা দিও নাহলে ওগুলো শুনি। আমি এনে মালা রাখছি, এই মালা নিয়ে হের গলায় দিয়ে দেয়। হের ভক্তরা তো পারে না, হেরলে হয়েই পড়ে। ফোনের টাইপটা পা এটা স্টেজের মধ্যে বেটা মালা দিই, বেটা বাইক দেই না দিই, বানায় দে তুই নিয়ে আমার মালা দিয়ে হের গলার মধ্যে দিয়ে বেটা। হ্যাঁ, ভবের বাজার, ওরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার, কত কি তামাশায় আইলো দেখিতে বাহার। আরে রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুললা, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুল
তুলালা আরে কেউ করে দর কষায় বসি কেউ করে দর কষায় বসি কেউ ডাকছে না মেলায় আমার মন পাগলা কি করিতে আইসা ভাবে কইরা গেলা কি মানুষ কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি কি করিতে আইসা ভাবে কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা আরে মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা মন্তর ডুবে গেছে বেলা যেই পাতিলে রাইন্দা খাবি পাগল যেই পাতিলে রাইন্দা খাবি তোর পাতিলে নাই তলায় আমার মন মনরে মনরে চুয়ারিরা কোট বসাইল ছক্কা বান্দার খেলায় আহা ছক্কা বান্দার খেলা তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোট বসাইল ছক্কা বান্দার খেলা ওরে তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা তোর মাল কোঠার ধন কাইরা নিব তোর মাল কোঠার ধন বেটা তোর মাল কোঠার ধন কাইরা নিব তোরে পাইলে একলা আমার মনে পাগলা সৌদা লইয়া পাগল নিমা আমার ওমর পাগল গনিশা বাবা রাহতালিশা কান্দুশা বাবা বাহার শাহ বাবা যুগের সৌদা লইয়া পেটা কিনি করে সাধু তারা গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া তারা পেটা কিনি করে গিয়া ওই গাছতলায় বসিয়া সাধুরা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা সাধু ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ওরে সিংহাসনায় বাজায় সাধু সিংহাসনায় বাজায় সাধু বসিয়া গাছতলায় আমার মন আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝড়ি মন আমার উঠল বিষম ঝড়ি পথে নামো খেলা ফেলে তোমার ঘাটে বান্দা দড়ি অমন আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝড়ি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা দড়ি মন তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ তুমি মিছাই কিন্তু কান্দ তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ মন তুমি কার লাগিয়া কান্দ
দিন থাকিতে নিজের সম্বল গাথি ভইরা বান্দ তুমি বা কার কে বা তোমার মন কার লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সম্বল গাথি ভইরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে আমার মাতালটা কান্দে পাগল কান্দে গানের ছন্দে আমার কান্দে ভিক্ষার ঝোলায় আমার মালাই বড় জালারে দয়ালের মালাই বড় জালারে মালা রাখবো না রে ও মালা রাখবো না মালা রাখবো না রে আরে এই মালাই বড়
শুনবা, একটা মুক্ত কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরা থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। শুধু একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, তোমার অনেক ঝামেলা মিটে একটা মজার বিষয়, কানের ছিদ্র দুটি, নাসিকার ছিদ্র দুটি, চোখের দুটি, আর মুখের জিহ্বা হলো একটি। এই একটি জিহ্বাকে আটকানোর জন্য আবার এর মধ্যে 32টা দাঁত দিয়েছে, দন্ত 32টা। কেন? এই জিহ্বাটা সাবধানে যেন চলে, পাহারা দিতেছে। একটা জিহ্বাকে পাহারা দেয় 32টি দন্ত। যে এই গানটা লিখছে, ভালো কথা লিখছে, একটু কম কথা বললে মনে হয় ভালোই, যার জন্য রাত্র গভীর, একটু কথা কমই কম। একটা প্রশ্ন করে গেছে সবারই মাজা, আমি ভুলি নাই কথা বলিব এইবার। যেইভাবে জিজ্ঞেস করে কথার জবাবটা নিবা। শুধু একটা মুক্ত একটু কথা কম কবা। কিয়ামত করবে আমার আল্লাহ পরওয়ারে, সকল কিছুই ধ্বংস হবে এই মায়ার সংসারে। এই ধ্বংসের মধ্যে কিছু জিনিস উঠিবে না আসিয়া। তিনি এই কথাটি সবার মাঝে গেল জিজ্ঞাসা করিয়া, সেই সব জিনিস হইল কিবা। একটা মুক্ত একটু কথা কম কবা। ও তোমার কিয়ামত করবে যখন আমার আল্লাহ পরওয়ারে, এই সমস্ত দুনিয়ায় আল্লাহ আর কিছুই রাখবে না রে। চন্দ্র সূর্যের হবে রে মিলন, সবারে জানাই। দিন রাত্র আর থাকবে না, শোনেন যত ভাই। পূর্ব দিকে সূর্য এখন উঠে কিন্তু সকালে, এই সূর্য পশ্চিমে উঠবে ভাবেন একটু দিলে। তখন কিন্তু কিয়ামত যাবে আরম্ভ হইয়া। আরে মুসলমানরা বিভিন্ন ভাবে এখন গেছে বিভক্ত হইয়া, কিন্তু কিয়ামতের আগে মুসলমান এক হইয়া যাবে। আসমানেতে ঈসা নবী শুনে নিবেন সবে। আল্লাহ পাক ঈসা নবীকে আনবে জমিনের উপরে। ইমাম মেহেদী 40 বছর রাজত্ব করবে এই মায়ার সংসারে। তখন ইমাম মেহেদীকে সহযোগিতা করবে ঈসা পয়গাম্বর। তার চোখেতে একটাই অস্ত্র থাকবে, তার দলিলের খবর। ধ্বংস করবে সব কিছু আমাবা, একটা মুক্ত একটু কথা কম কবা। সুরে সুরে কমু না কথায় কমু? তাহলে আমার এখন সুরে সুরে কইতে হেরে কোন না? সুরে সুরে কইলে কিন্তু দুইজনের কইতে হবে, তা না হইলে বিষয়টা যেন কেমন হবে ভাবে। সুরে সুরে কইতে হবে বলছে জনগণ। আরে জনগণের উপরে কিন্তু নাই রে কোনো ধন, তাই তো কথাগুলোই সুরেতে কইবা।
একটা মুক্ত কথা কম কবা তোমার মুসলমানরা বিবর্ণ ভাবে যাবে ভাগ হইয়া, অবশেষে ইমাম মেহেদিকে তারা যখন যাইবে পাইয়া, তখন ইমাম মেহেদির জান্ডা তলে সকলে আসিবে। ওরে তখন কিন্তু ইসলাম ধর্মের অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ। মুসলমানরা জিতবে তখন যখন এক যাবে হইয়া। এখন বিভিন্ন ভাবে বিভক্ত হইল এই মুসলমান দুনিয়া। হারেজি খারেজি কেউ ওহাবি হয়, নামের মধ্যেই আছে কিন্তু কত পরিচয়। সেই দিন কিন্তু মুহাম্মদিয়া জান্ডা তলে এক হইয়া যাবে, তখন কিন্তু মুসলমানরা অবশ্যই জিতিবে। তখন কিয়ামতের ইসরাফিলে আছে কিন্তু বাবা একটা সিংহা লইয়া। ওরে খানে দজ্জাল বাহির হবে, একটু কথা নেন শুনিয়া। এই খানে দজ্জাল নাচানাচি করবে কিয়ামতের সামনে। একটা কথা শুনবেন আপনারা, আছেন যেই দর্জনে, সে নিজেকে খোদা বলবে, সে ডাকবে মানুষের ঠাই। আমার কাছে আছে জান্নাত দোজখ তোমাদের জানাই, আমাকে বিশ্বাস করলে জান্নাতে যাইবা তোমাদের দেই কইয়া। আরে দাব্বাতুল আরব আরেকজন আসিবে নাচিয়া, আবার ইয়াজুজ মাজুজ ওই সময়ে নাচিতে থাকিবে। এই রকম দলরা কিন্তু বাহির হইয়া আসিবে। এইখানেতে কথাটার জবাবটা পাইবা, একটা মুক্ত কথা ইয়াজুজ মাজুজ তারা নাচিয়া নাচিয়া একটা নদীর পানি ফেলিবে খাইয়া, ওইখানে বিসমিল্লাহর বরকতে বাহির হইয়া আসিবে। এই দুনিয়ায় মারামারি কাটাকাটি লাগাইয়া দিবে। আবার দুনিয়ার উপরে সে ঘুরবে কিন্তু আড়াই পেস বলি সবার ধারে। আবার খানে দাজ্জাল আসবে একজন, সে মানুষকে দিবে ভ্রান্ত করিয়া। এই খানে দাজ্জালকে মারবে ঈসা নবী আসিয়া। ওরে খানে দাজ্জালকে বালবত নামক স্থানে এক ব্যক্তি দেখিল, তার একটা চক্ষু কিন্তু বাবা লেপা পোছা ছিল, কোকড়ানো চুল ছিল, তার পাগুলো সরু বটে। শোনেন শোনেন এই কথাই আমি বলি সকলের নিকটে, সে দেখতে কিন্তু নিগ্র কালোই আমি আপনারে দেই কইয়া। সেও কিন্তু বেঈমানি করবে। অবশেষে ঈসা নবী আসিয়া তারে মারবে। ঈসা নবী কথাটা বিশ্বাস করে শুনিবা। প্রশ্ন করব এখন কিন্তু জবাবটা দিবা। ওরে তুমি একটা মুক্ত কথা কম এখন আর বেশি কথার নাই রে প্রয়োজন। একটাই প্রশ্ন করব, সরকার জবাব দেন এখন। সেই প্রশ্ন হলো আমার হাসর সম্বন্ধে। ওই কথা বলবে সরকার মনেরই আনন্দে। হাসরের মাঠে বিচার করবে আল্লাহ পরোয়ার, ওইখানে একটা কিয়ামত হইবে বলেন সমাচার। আরে হাসরের মাঠে কিয়ামত আবার এটা কেমন কথা? আশা করি বলে দিবেন, শুনবে যত শ্রোতা, আশা করি জবাবটা দিবা। এখন আরো দুইটা গান আমি গাইতে চাই, আপনারা শুনলে গাবো, নইলে কিন্তু নাই। দুইটা গান গাবো আমি, কারণ সরকার কম গাইছে, এর জন্য আমি বেশি গাবো বলি সবার কাছে। বিচ্ছেদ গানের সুরটা ধরিবা, একটা মতো কথা কম
দিয়ে গেছে উকি। আমি বড় সুখী, আমি বড় সুখী ওমর চান, আমি বড় সুখী, আমি বড় সুখী পাগলি মা, আমি বড় সুখী। ও আবুল সরকার, আবুল সরকার ও দরদি, আমার বিচ্ছেদের যাতনা নাই ছোট নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে আমি হয়ে রব দাস। আমার বিচ্ছেদের যাতনা আমার নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রব। ওরে আমার বিচ্ছেদের যাতনা নাই, বিচ্ছেদের যাতনা নাই, আমার বিচ্ছেদের যাতনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রব দাস। আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, আমার বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, দিকে যায় আছি। আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী। ধান ধরে টানতে আলো, চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা। চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি। ওরে আমার চঞ্চল মনে প্রেমের বাতাস, চঞ্চল মনে প্রেমের বাতাস, চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা। বন্ধু ভাষায় পাথর ডুবায় শোলা, বন্ধু ভাষায় পাথর ডুবায় শোলা, চেয়ে চেয়ে দেখি আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে ও বন্ধু, ও বন্ধু, বন্ধু তুমি কি আমার গান শুনতেছ? তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, তোমার আমার প্রেমের কথা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। ওরে তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, হেই তোমার আমার প্রেমের কথা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। আমার মন নীল রাত ডাকতে মানে, এই মন নীল রাত ডাকতে মানে, সে আমার চন্দ্রমুখী। আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড়। পাগল নিমা মাগো ওমর জানবি, পাগলি মা মাতালামা, তোমার আমার ভালোবাসা এই দুনিয়ার লোকেই জানে। ও বন্ধু কিছুটা বলে গেলাম এই কাজলেরই গানে। ও বন্ধু তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। আমার মন নীল রাত ডাকতে এই মন নীল রাত ডাকতে মানে, সে আমার চন্দ্রমুখী। আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী। আমার আধার ঘরে চাঁদের আলো, আমার আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে উঠি বন্ধু, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী জগতে, আমি শ্রেষ্ঠ সুখী, আমি শ্রেষ্ঠ সুখী এই জগতে, আমি সবার চাইতে বেশি সুখী। যদি এরকম হয় তাহলে আসতে পারে, কিন্তু আমার যে টেস্ট নাই। এই বেহালাটা দাও ভাই, বেহালাটা দাও, বাড়াও।
এই বেহালা বাড়াও। বাড়বে বেহালা বাড়বে বাবা। সে আমার বেহালার মিউজিক শুনে 500 টাকা পুরস্কার করছে, ধন্যবাদ। ঠিকই আছে, তারই তো এটাও তার। নয়েজ করতেছে তো, নয়েজ করতেছে, শোনেন না? নয়েস করে কি? হ্যাঁ কোনটা নয়েজ করতেছে? হ্যালো হ্যালো, এই মেন ভোকাল পারবে। কয় সব শিল্পী চালাকি করে। আমি প্রশ্নের জবাবটা কি দিব এটা আমার বুঝার সুযোগই সে দিল না, প্রশ্ন করে বুয়ে বলল। তার একটা গান গাইলেই তো আমি প্রশ্নগুলি বাউ করতে পারতাম। সবাই চালাকি করে, পার্থক্য হইলো আমি কাজল দেওয়ার কোনো চালাকি এই করি। ঠিক আছে, আমার কোনো বারো, কথা নাই, চালাকি করে না, সে জ্বালায়ও পরে না। কিন্তু শেষ মুহূর্তে একটা কথা কইছে, কয় চালাকি করলো না কি করলো জানি না, তার মনের খবর পাগলি মাই বিচার করবো। যেখানে পাগলি মার উপরে বিচার দেওয়া হয় আমার কোনো কথা থাকে বাবা? আমার এই জায়গায় আর কোনো কথা থাকে না। তো একটা কথা মনে পড়লো, সেটা হইলো কয় হ্যার ভক্তরা মনে হ্যারে লয়ে শুয়ে পড়তে চায়, তো ভক্তরা তো শুইব আমার লিয়া নাকি? ভক্তরা যদি আমার লিয়া না শয়, শুইব কারো লিয়া শুনি? মানুষ যখন কবরস্থ করে তখন কার উপরে সোপর্দ করে আসে, হাওলা করে আসে বাবা? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূল আল্লাহ নাকি? রসুলের উপরে হাওলা করে আসে। এই দুনিয়াতে যারা নায়েবে রসুল, অলি আল্লাহ, পীর মুর্শিদ, তারা হলো ভক্তের জন্য রসুল, তার উপরেই তো হাওলা করবো, হের কাছেই তো শুয়ে থাকার লাগবে। ওই আমার মালা সইতে হের দিয়ে দিছে বাবা। এত বুঝ মানুষের দিয়ে সারা রাত ভরে এত সুন্দর সুন্দর হাদিস করণের কথা কইয়া, এখন দুইটা মালা আশেকেরা ওখান থেকে এটি দিয়েও তাকে মন ভরে নেই, অন্যরা আবার ওই জায়গা থেকে এনে দিছে। এখানকার মালা কিনে দিতে পারে না, যে কটা মঞ্চ আছে ঘুরে ফিরে আবার আমারটাই তো নিয়ে তারা দিছে নাকি? এই মালাটাই যদি সহ্য না হয় তাহলে মানুষের দিলে কি বাবা? বাবা আমি কইতে পারব না কিছু, ভালোবাসি তো, যারে যে ভালোবাসে সে অনেক কিছু কয় নাকি? এটা কিছুই মনে ধরতে নাই, মনে রাখতে নাই, এই জন্য আমি কিছু মনে করলাম না। গান শুনছি চমৎকার, সে বলছে আমি বড় সুখী, আমি বড় সুখী, আমার আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেল উকি, আমি বড় সুখী নাকি? আচ্ছা, আমি বড় সুখী যে গানটা, এই গানের পরেই যে আবার ও সাথী একবার এসে দেখে যাও আমি কি হালে আছি, এখন আমি আগেরটা ধরুম না পরেরটা ধরুম? সেটাই তো ভাবার বিষয়। উচিত কথা কইলে তো কেউ বোঝে হাজি সাহেবের মুখ খারাপ। ধরে ছাড়ে কেন? প্রশ্ন করছে, একটা গান আছে কয়েকটা, তারপর আবার দেওয়ান সাহেবের আপত্তি আছে এই জায়গায়, সেটা আপত্তিও না, বলছে যদি আমার সুযোগ দেয় তাহলে আমি আরো 2টা গান গাবো। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমি 2-3টা গাইয়া বসে পড়ি, সময়টা তারা দিব। অবশ্যই কাজল দেওয়ান আপনাদের গান শোনাবে। কাজল দেওয়ানের গান শুধু আপনারা শোনেন নাকি? আমি শুনি না? কিরে বাবা, আমি শুনি না? আমিও শুনি। শুনি। কাজেই আমি আমার কাছে যে অনুরোধগুলি আছে এই গানগুলো গাইয়ে তারপর আমি অবশ্যই কাজল দেওয়ানকে সুযোগ দিব, আমিও শুনবো, আপনারাও শুনবেন। হাসরের মাঠেও কিয়ামত হবে, এই কিয়ামতটা কার হইব?
আমি কোন কয়জনের কথা কম বাবা? হাসরের মাঠেও যে কিয়ামত হবে, আমি এটা কয়জনের কথা কব? পৃথিবীতে সব মানুষ মারা যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত মানে ধ্বংস। হাসরের মাঠে যাইয়া আজরাইলকে আল্লাহ তাআলা বলবে যে আজরাইল সব মরে গেছে, কহ কেউ বাকি নেই। কয় না আল্লাহ কেউ বাকি নাই, সব শেষ। কয় সব শেষ? কয় তুমি তো বেঁচে আছো। আল্লাহ বলবে তুমি তো বেঁচে আছো। আজরাইল কি আল্লাহ কি কন? আমি আপনার হুকুমের গোলাম, সারা জগতের জীবজন্তুর পশু পাখির জান আমি কবজ করলাম, এখন আমি বাকি আছি, আমার কোন কহা কুল্লে নাফসিন জায়গাতুল মওত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে, তুমিও সৃষ্টি, তাই তোমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কয় আল্লাহ আমাকেও মরতে হবে? কয় হ্যাঁ। কয় আমি কিভাবে মরব? কয় তোমার মুখ দিয়া হাতটা ঢুকাইয়া ভিতর থেকে তোমার আত্মাটাকে তুমি নিজের হাতে বাহির করো। সুবহানাল্লাহ। কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে, সব ক্ষয় সব লয় প্রাপ্ত, একমাত্র অব্যয় অমর অক্ষয় সে হইল আমার রাব্বুল আলামিন। তাই সেখানে আজরাইলেরও জান কবজ হবে। শুধু তাই না, জান্নাতীরা জান্নাতে যাব, দুজকিরা দুজকে যাইব। এরপরেও একটা কিয়ামত হবে। সেই কিয়ামত কি? সেই কিয়ামত হলো মৃত্যু নামক যে জন্তুটা, এই জন্তুটাকে আমার আল্লাহ তাআলা নিজে বেহেশত দুজকের মাঝখানে ফালাইয়া বলবে, হে দুজকবাসীরা, হে জান্নাতবাসীরা, তোমরা চেয়ে দেখো, মৃত্যু নামক যে জন্তু, এটাকে আমি আজকে মৃত্যু করে দিলাম, অর্থাৎ ধ্বংস করে দিলাম, কিয়ামত করে দিলাম। এখন থেকে আর কেউ মরবে না, জান্নাতীরাও মরবে না, দুজকিরাও মরবে। সেখানে আল্লাহ তাআলা নিজে জবাই করে মৃত্যু নামক জন্তুটাকেও কিয়ামত করাবে। যা হোক, আমি এই পর্যন্ত বললাম, আর না বলি, অনুরোধের গানগুলো করি। এটা এটা দেখাইয়া আমার এই লাঠির নামাইছিলাম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক টাকার মাধ্যমে পুরস্কার করেছে দোয়া ঠিকাগত শেখ সেলিম, আরও 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে ভক্ত ছেলে লিয়া কোতালি, আরও 500 টাকা পুরস্কার করেছে। গানের মাঝে আর অনেকে টাকা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণ ধুলি চাই। পাগলি মা ওমর চান, তাদের রওজা মুবারকে চরণ ধুলি চাই। আমি ভক্তি রাখি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আর এক মা আরও 100 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ। যেহেতু লাঠি বড় বলছে, আর এর জন্য আর কিছু কইলাম না, কারণ লাঠি কিন্তু এটা অনেক আগে, সে নেওয়ার আগে আমি নিছিলাম, পরে আমার দেহা দিয়ে হ্যাঁ লইছে। হ্যাঁ যেদিন লইছে আমি কিন্তু আমার দরকার নেই কিনা, তার মনে আছে কিনা জানি না, সেই দাউদ কান্দি বশিরুল আলম মিয়াজি ভাইয়ের বাড়িতে গান ছিল। যাই হোক, অনেক কথা বলছে, আমি সেই কথার তারে কোনো কিছু বলবো না। না, আমি বলবো না, কারণ হচ্ছে এই যে গানের যে আদেশ ও সাথী, এটা হলো বাড়ির ভিতর থেকে মায়েরা যারা আছে তারা আমাকে গাওয়ার জন্য বলছে যে এই গানটা অবশ্যই গাবেন, এই আসরই গাবেন। আরও কয়েকটা গানের অনুরোধ, সেখান থেকে 2-1টি গান গাবো। আসলে ওটা ওই আমি যে আগের যেটা গাইছি ওইটা লিখছি ক্ষুদ্র জ্ঞানে আমার লেখা আর কি, পরের গানটা আক্কাস ভাইয়ের লেখা। তো যেহেতু গাইতে বলছে এর জন্য কর্তাপক্ষের, কারণ টাকা পয়সা তো রাত্রে শেষ হইলে আমার আবুল সরকার দিবে না, দিবে কমিটি। উনি দিব টাকা পয়সা, আমারে দিবে আমার কমিটি, আমার ওই মোস্তফা ভাই, আরও যারা আছে। আমি যদি আগে গান না গাই পরে তো আমার টাকা নাও দিতে পারে, আমি বলবো জামালের মধ্যে গায়ে দিলাম। আর কোনো কথা তারা আমি কিছু বলবো না, সব ভালো। আসলে গুণী মানুষ তো, বড় শিল্পী, বড়দের গুণটা বড়ই হয়, এটাই হওয়া স্বাভাবিক।
মনে পড়েছে তোমাকে আমার মনে পড়ে